হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটির মাধ্যমে লুসেন বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনের ক্লাস নম্বর 4-এ কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, এর আগের লুসেন বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনের ক্লাস নম্বর 1, 2, 3 যারা দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। কেননা আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিকেগুলি। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই জিকে খুবই সহায়ক হবে তোমাদের। তাহলে দেরি না করে আমরা আজকের লুসেন বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনের ক্লাস নম্বর 4-এ কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নেব। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সংসদের উভয় কক্ষ বলতে এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষকে বোঝানো হয়েছে। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এর উত্তর হবে স্পিকার। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? এর উত্তর হবে গণেশ বাসুদেব মাভালাঙ্কার। এই কোয়েকশনটি জিআরবিতে গ্রুপ সিতে এসেছিল। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা পেয়েছে? এর উত্তর হবে ধারা 370। এরপরের প্রশ্ন, কে সিদ্ধান্ত নেয় একটি বিল একটি অর্থ বিল কিনা? এর উত্তর হবে স্পিকার। এরপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এর উত্তর হবে এশিয়া। এরপরের প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। ভিউয়ার্স, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি রৌপ্য উৎপাদন দেশ কোনটি? এর উত্তর হবে মেক্সিকো। এরপরের প্রশ্ন, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। এই কোয়েকশন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এসেছিল, তাই তোমরা এগুলি জেনে রাখবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশনটি। এরপরের প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সুয়েজ খাল এই দুটি সাগরকে সংযুক্ত করেছে। এরপরের প্রশ্ন, পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? উত্তর হবে প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এরপরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এর রাজধানী কোনটি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা এবং নগর হাভেলি এর রাজধানী কোনটি? এর উত্তর হবে সিলবাসা। এরপরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর উত্তর হবে রাজস্থান। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 22শে এপ্রিল। ভিউয়ার্স, আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে ক্লাস করাচ্ছি এগুলি কিন্তু সবগুলি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলি দেখে নেবে। এরপরের প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে উত্তরাখণ্ড। এরপরের প্রশ্ন, 2011 সালে নবনির্মিত দক্ষিণ সুদানের রাজধানী কোনটি? এর উত্তর হবে জুবা। এরপরের প্রশ্ন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? এর উত্তর হবে প্রধানমন্ত্রী। এরপরের প্রশ্ন, আইন আকবরীর রচয়িতা কে? এর উত্তর হবে আবুল ফজল। এরপরের প্রশ্ন, হফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এর উত্তর হবে টেনিস। এরপরের প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত? এর উত্তর হবে চিত্তরঞ্জন দাস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন,
অশোক চক্রে কয়টি স্পুক আছে? এর উত্তর হবে 24টি। এগুলি সবগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই কমন কোয়েকশন। তাই তোমরা এই প্রশ্নগুলি দেখে নেবে। এরপরের প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? এর উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। এরপরের প্রশ্ন, সবচেয়ে সুতোহার কোনটি? সবচেয়ে সুতোহার হচ্ছে এর উত্তর হবে পদক্ষেপ অর্থাৎ স্টেপিস। স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে সুতোহার। এরপরের প্রশ্ন, সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, বা যাকে বাংলায় বলা হয় উরুর হাড়। এরপরের প্রশ্ন, মানবদেহে কয়টি পেশি থাকে? এর উত্তর হবে 639টি। এরপরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার অর্থাৎ আরবিসি এর আয়ুষ্কাল কত? এর উত্তর হবে 120 দিন। এরপরের প্রশ্ন, লোহাকে 10টা দিয়ে প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? এর উত্তর হবে গ্যালভানাইজেশন। এরপরের প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এর উত্তর হবে যকৃৎ। এই কোয়েকশন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে, এগুলি খুবই কমন কোয়েকশন। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এর উত্তর হবে দিগবই অর্থাৎ আসামে। ভিউয়ার্স, এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসবেই, তাই তোমরা ভালোভাবে দেখে নেবে এই কোয়েকশনগুলির আনসার। এরপরের প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? এর উত্তর হবে বিজ্ঞানের ক্ষেত্রে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।